الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا إلهي بكيت على ديار مدينة يا إلهي بكيت دار مدينة اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله هو سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله তুমি জীবন তুমি মরণ তুমি জীবন তুমি মরণ আদার গরি তুমি আপন তুমি জীবন তুমি মরণ আদার গরি তুমি আপন তুমি মধুর প্রভুর চরি তুমি মধুর প্রভুর চরি তুমি পরাম يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله محترم حاضرین الكرام সর্বস্তর মুসল্লিন الكرام মুসলিমান মুত্তাকুন বৃহত্তম সৈলা যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা উপস্থিত ছোট ছোট মাসুম বাচ্চারা মহান রব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকের ওয়াজ মাহফিলে আসার বসার কোরআন সুন্নাহ ভিত্তিক কিছু আলোচনা শোনার জন্য আমাদের সবার আগে একত্রিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন সে মহান রব্বুল আলামিনের কাছে শুকর আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ ছোট ছোট যারা আছো ও নয় ও পাশে সামনে যারা ছোট আছো ও পাশে সামনে আসো বসো বসো এই মাহফিল এমন একটা গুরুত্বপূর্ণ মাহফিল এই মাহফিলের ভিতরে ঢুকলেই বসলেই আল্লাহ রাব্বুল আলামিন
জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। সবাই বলি সুবহানাল্লাহ। এই মাহফিলের আসতে হলে আল্লাহ রাব্বুল আলামিন যাকে বেশি পছন্দ করেন, মায়া করেন, ভালোবাসেন, তারাই মাহফিলে সবার আগে আসে। এই মাহফিলের প্যান্ডেল থেকে দেখুন বাজারে অথবা যে দোকান আছে জলসা হয়ে গেছে কি এখন হোক দোকান, সেনা মানুষ বেশি। শয়তানে তাদেরকে মলম লাগাই দিছে, দোকানও খালি খেলনা ফুটকা ফুটকা এসে বিভিন্নতা দেখতো। মাহফিলে আসার মতো তাদের যে মন মানসিকতা, আসার মতো আল্লাহর খাস রহমত তার প্রতি নাই। আছে হলো শয়তানের যেন খেলনা আছে, প্লেন আছে, এ আছে, সে আছে, ওটা নিয়ে ব্যস্ত। যেহেতু ইসরায়েল সাহাবী উপলক্ষের ওয়াজ মাহফিল, সেই কারণে এই মাহফিলে যদি আমরা বসি আসি, দুনিয়া তো আমাদের লাভ, আখিরাত লাভ। এই কথাটা পুরো বুঝানোর জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত সকল নবী বলে এই মাহফিলের দাওয়াত দিতেন, এই ওয়াজে খালি বসতেন যে দুনিয়াটা কিছুই না, আল্লাহ রাব্বুল আলামিন মরণে পরকালে একটা জায়গা রাখছে, যে জায়গার শুরু আছে শেষ নাই। আর দুনিয়ার জীবনটা হয়তো পরকালের তুলনা সামান্য সময়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মক্কাবাসীকে দাওয়াত দেওয়া শুরু করলেন, ও আমার জাতি, ও আমার মক্কাবাসী, এই দুনিয়াটা থাকার জায়গা না, আজকে আছো কালকে নাই। আমরা সবাই চলে যেতে হবে, কিন্তু যেতে হলে খবরের সামানা নিয়ে যেতে হবে, মালিকের ইবাদত করে যেতে হবে, মহান রব্বুল আলামিনের গোলামি করে যেতে হবে। নবীজির বয়স যখন 40 বছর অতিবাহিত হলো, 40 বছর অতিবাহিত হওয়ার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই কথা বুঝানোর জন্য সমস্ত মক্কাবাসীকে দাওয়াত দেওয়ার জন্য, যে দুনিয়াটা থাকার জায়গা নয়, বুঝাবার জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই এক পাহাড়ের চূড়ায় উঠলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবীজি, যে সমস্ত মানুষগুলো মক্কার সব মানুষগুলো পাপাচারে লিপ্ত, সব মানুষগুলো গুনাহে লিপ্ত, সব মানুষগুলো অন্য অন্য দেবদেবী লিপ্ত, এই মানুষগুলোকে জানায় দেন এই দুনিয়াটা থাকার জায়গা না, পরকালে যাইতে হবে, মহান রব্বুল আলামিনের সামনে গিয়ে দাঁড়াইতে হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একটা পাহাড়ের চূড়ায় গিয়ে উঠলেন। পাহাড়ের চূড়ায় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পাহাড়ের চূড়ার উপরে উঠিয়া সমস্ত মক্কাবাসীকে ডাক দিয়া বলল, মক্কার লোকেরা, ও মক্কার লোকেরা, আমি তোমাদের সামনে কিছু কথা বলতে চাই। ও মক্কার আমার জাতি লোকেরা, ও আমার গোষ্ঠীর লোকেরা, তোমাদের সামনে আমি মুহাম্মদ কিছু কথা বলতে চাই, তোমরা কি আমার কথাগুলো বিশ্বাস করবা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন এইভাবে তেজের মতো পাহাড়ের চূড়ার উপরে উঠিয়া সমস্ত মক্কার কাফির মুমিনকে সম্বোধন করে ডাক দিলেন, আল্লাহ নবীর প্রতি মক্কার কাফিররা এমন বিশ্বাস ছিল যে বিশ্বাস সন্তানরা দিয়েছিল না, যে বিশ্বাস স্ত্রীরা দিয়েছিল না, যে বিশ্বাস বাবা তার সন্তানরা বিশ্বাস করতো না, মক্কার কাফের বেঈমানরা, কিন্তু আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে তারা সকলে বিশ্বাস করত। সুবহানাল্লাহ। নবীজি পাহাড়ের চূড়ায় উপরে উঠিয়া ডাক দিয়া বলেন, ও মক্কার লোকেরা, আমি মুহাম্মদ তোমাদেরকে কিছু কথা বলতে চাই, তোমরা কি আমার কথাগুলো বিশ্বাস করো না?
আপনারা যেভাবে বসছেন এইভাবে মক্কার কাফের বেঈমানরা সকলে আল্লাহর নবীর সামনে এসে দাঁড়ায় গেল। একজনকে আরেকজন বলা বলি করলো, এ লোকেরা, মোহাম্মদ, আব্দুল্লাহ সালাম মোহাম্মদ কি যেন আমাদেরকে বলতে চায়, আব্দুল্লাহ সালাম মোহাম্মদ কি যেন আমাদেরকে শোনাইতে চায়। তোমরা তাড়াতাড়ি চলে আসো। দলে 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 মানুষগুলো আল্লাহ নবীর কথা শোনার জন্য আল্লাহ নবীর সামনে বসলো, দাঁড়াইল। আল্লাহ নবী দিয়া বলেন, ও মক্কার লোকেরা, আমি যদি বলি এক পাহাড়ের পিছন থেকে, এই পাহাড়ের পিছন থেকে যদি এক গ্রুপ সন্ত্রাস বাহিনী, এক গ্রুপ ডাকাত বাহিনী তোমাদেরকে হামলা করার জন্য আসতেছে, তোমরা কি আমার এই কথাগুলো বিশ্বাস করবা? সমস্ত কাফের বেঈমানরা একসাথে তারা বলল, অবশ্যই অবশ্যই আমরা বিশ্বাস করব। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ও মক্কার লোকেরা, আমার কথাগুলো তোমরা কেন বিশ্বাস করবা? জানতে চাই কোন কারণে? মক্কার লোকেরা ডাক দিয়া বলেন, ও মুহাম্মদ, বিশ্বাস করার কারণ হয় না, তোমার সাথে আমরা 1 থেকে 40 বছর পর্যন্ত উঠা বসা করেছি, চলাফেরা করেছি, একসাথে চলাফেরা করেছি, একসাথে উঠা বসা করেছি। এই 40 বছরের ভিতরে জীবনে কোনোদিন তুমি মিথ্যা কথা বলো নাই। ও মুহাম্মদ, তুমি জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করো নাই। ও মুহাম্মদ, জীবনে কোনোদিন আমাদের সামনে তুমি প্রতারণা করো নাই। এই কারণে আমরা বিশ্বাস করতে রাজি আছি। সুবহানাল্লাহ। আরেকটা কারণ তারা বলল, ও মুহাম্মদ, 1 নম্বর কারণ তোমাকে এই কারণে আমরা বিশ্বাস করব। 2 নম্বর কারণ তোমাকে আমরা বিশ্বাস করার কারণ হইল, ও মুহাম্মদ, তুমি এক পাহাড়ের উপরে দাঁড়াইছো। পাহাড়ের উপরে দাঁড়াইয়া, পাহাড়ের উপরে দাঁড়াইলে এক সাইড দেখা যায়, এক প্রান্ত দেখা যায়, অপর প্রান্ত দেখা যায় না। অপর প্রান্ত দেখা না যাওয়ার কারণে আমরা অপর প্রান্ত দেখতে পারি না। কিন্তু তুমি পাহাড়ের উপরে উঠার কারণে তুমি সামনে দেখো, পিছনে দেখো। সামনে এবং পিছন দেখার কারণে তোমাকে আমরা বিশ্বাস করতে রাজি আছি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ঠিক আছে, তোমরা যদি মনে করো না আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই, আমি জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করি নাই, মক্কার লোকেরা, আজকেও তোমাদের সামনে আমি এমন একটা সত্য কথা বলে দেব, এমন একটা দাওয়াত দেব, এমন একটা কালেমার দাওয়াত দিব। রে লোকেরা, ও লোকেরা, ভালো জানো না, আমি মুহাম্মদ যেইবারে তোমাদের সাথে আমানতের খেয়ানত করি নাই, আমি মুহাম্মদ আব্দুল্লাহ সালাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি না, আজ বলবো না। তোমরা আমার সাথে আজকে পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই নবীজি এই তাদেরকে দাওয়াত দিতেছে, পর দুনিয়াতে থাকার জায়গা না, পরকালে যেতে হবে। এক আল্লাহর ইবাদত করো, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে একজন নবী এবং রাসূল। এইভাবে নবী তাদেরকে ওয়াজ করতেছে, বুঝাইতেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও মক্কার লোকেরা, তোমরা বলেছো জীবন মিথ্যা কথা বলি না, আজকে বলবো না, আজকে তোমরা কালেমা পড়ে মুসলমান হও। 2 নম্বর কারণ, তোমরা বলেছো আমি পাহাড়ের চূড়ার উপরে, পাহাড়ের চূড়ার উপরে থাকার কারণে সামনে দেখা যায়, পিছনে দেখা যায়, কিন্তু যারা পাহাড়ের নিচে তারা পিছন সাইড দেখতে পারে না। এমনি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও মক্কার লোকেরা, ভালোভাবে জেনে রাখো, তোমরা বলেছো আমি পাহাড়ের উপরে থাকার কারণে আমি সামনে দেখি, পিছনে দেখি। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আখেরি নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন নবী হিসেবে পাঠাইছে।
নবী হিসাবে পাঠানোর কারণে আমি নবীর সামনেও দেখি, পিছনেও দেখি, অর্থাৎ আমি নবী দুনিয়াও দেখি, আখিরাতও দেখি। সুবহানাল্লাহ। দেখেন যেই মাত্র আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মক্কা কাফের বেঈমানকে এইভাবে যখন আখিরাতের দাওয়াত দিলেন, আখিরাতের দাওয়াত দেওয়ার সাথে সাথে এমনি এই মাজমা থেকে লাফ দিয়া দাঁড়ায় গেল আবু লাহাব। আবু লাহাব ডাক দিয়া বলেন, ও মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এই কারণে ডেকেছো? আমাদেরকে এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য ডেকেছো? তুমি কি আমাদেরকে পরকালের দাওয়াত দেওয়ার জন্য ডেকেছো? না না না, ও মুহাম্মদ, কত সময় পর্যন্ত তোমার কথাগুলো আমরা শুনছি, আর সহ্য করতে পারি না। ও মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ। এমনি আল্লাহ রাব্বুল আলামিন যখন আবু লাহাব নবীকে বলেছে ধ্বংস হওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব দেওয়ার জন্য সূরাতুল লাহাব নাযিল করে দিলেন। আল্লাহ ডাক দিয়া বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। না না না, আমার নবী ধ্বংস হবে না, ধ্বংস হবে আবু লাহাব। আবু লাহাব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন না বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। শুধু আবু লাহাব না, আবু লাহাবের ধন সম্পদ যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ ধ্বংস হয়ে দেব। সবকিছু ধ্বংস হয়ে যাবে। নবীজির ধ্বংস হওয়ার জন্য বলছে, কিন্তু আল্লাহ লাগানো কিতা হচ্ছে, সাথে সাথে আবু লাহাবের বিরুদ্ধে আয়াত নাযিল হয়ে আবু লাহাবের কিতা হচ্ছে, ধ্বংস হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে। আমরা প্যান্ডেল যে বড়, মানুষ 100 ভাগের 1 ভাগও না। এই খালি মাত্র চিল্লাচিল্লি করলে মজাও লাগে না। আর আমরা ওয়াজটা আপনারা সবসময় শুনবেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন আবু লাহাব নবীজিকে ধ্বংস হওয়ার জন্য বললেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দেন আর বলেন, আল্লাহ, আবু লাহাব আমার চাচা, আমার গোষ্ঠীর লোকেরা আমাকে ধ্বংস হওয়ার জন্য বলে, আমাকে পাথর মারতে চায়, আমাকে গালিগালাজ করে, আমি কার কাছে ঈমানের দাওয়াত দেব? আমি কার কাছে গিয়ে পরকালের দাওয়াত দেব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও নবীজি, ভয়ের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। যদিও আবু লাহাব আপনার বিরুদ্ধে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে মানুষের মনকে ডাইভার্ট করে দেব, মানুষের মনগুলোকে এমন ভাবে ডাইভার্ট করে দেব, আপনার কোরআনের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে সমস্ত মানুষগুলো আস্তে আস্তে আপনার হাতে হাত রেখে সকলে আস্তে আস্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেন নবীজি দাওয়াত দেওয়ার পরে, পরকালের দাওয়াত দেওয়ার পরে নবীজি যখন এখান থেকে চলে আসলেন, আসার পরে নবীজি তেলাওয়াত করেন, খানায় কাবার ভিতরে তেলাওয়াত করেন, মানুষকে দাওয়াত দেন, মানুষকে পরকালের বুঝান। দুনিয়াটা টাকার জায়গা না, আসলে তো দুনিয়াটা টাকার জায়গা না। আমি শুক্রবারে আলোচনা করছি যে দুনিয়ার আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। আমি সন্তান এবার আগে বাপ আইছে, বাপ এবার আগে দাদা আইছে, দাদা এবার আগে ফোরদাদা আইছে। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার একটা কোনো সিরিয়াল নাই, যাওয়ার সিরিয়ালও নাই, কোনো গ্যারেন্টিও নাই। এই কারণে আমাদের জীবনটা এমন ভাবে গড়তাম যে আমরা পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে মানুষ যাতে কান্নাকাটি করে, আর এমন জীবন করতাম না যে জীবন আমরা পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে মানুষের হয়তো মরছে একটা না, তার দ্বারা বাড়িতে পারতাম না, তার কারণে ওয়াজ দিতে পারতাম না, তার কারণে কোনো বাধা কাজ করানো দিত না, খালি বাধা দিত, খালি বাধা দিত। এই কারণে কবি বলেন কিতা, এমর জীবন গঠন
এমন জীবন হে করো গঠন, মরলে হাসিবে তুমি কাঁদিবে বেদন। তোমার জীবনটা এমন ভাবে গঠন করো, তোমার জীবনটা এমন ভাবে তুমি সাজাও, তুমি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাইবা, তুমি যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাইবা, তামাম পৃথিবীর মানুষেরা, তামাম পৃথিবীর আসমান জমিন সকলে কাঁদবে, আর তুমি হাসতে হাসতে আল্লাহর তরি জান্নাতের ভিতরে চলে যাবে। সুবহানাল্লাহ। সকলেই কাঁদবে তোমার জন্য। আল্লাহ এমন ভাবে জীবনটা সাজাও, সকলে তোমার জন্য কাঁদবে, তুমি হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। কিন্তু এমন জীবন হে করো নেহি গঠন, এমন জীবন হে করো নেহি গঠন, কাঁদিবে ভুবন তুমি হাসিবে ভুবন। মানে এমন জীবন তুমি করতা না, তুমি দুনিয়ার থাকলে তুমি খানতাম, দুনিয়ার থাকলে তুমি কি করতা, হাসতা আর মরণে খাটতা। এমন জীবন তুমি গঠন করতে না। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন দেখা গেল উনি এই দাওয়াত দেওয়ার পরে পরকালের জন্য, পরকালে দাওয়াত দেওয়ার জন্য সমস্ত মক্কা মানুষগুলোকে বুঝাইলেন যে দেখো দুনিয়াটা টাকার জায়গা না, একদিন যাইতে হবে, মরতে হবে। এইভাবে যখন নবীজি দাওয়াত দেওয়া শুরু করলেন, এক পর্যায়ে দেখা গেল সমস্ত কাফের বেঈমানরা নবীর বিরুদ্ধে গেল। কি বলে? আব্দুল্লাহ সাল্লাম মুহাম্মদ কি কথা বলে? সারা জীবন আমরা দেবীর পূজা করলাম, সারা জীবন আমরা পরকাল বলতে কিছু বিশ্বাস করলাম না, কখন দেখি নতুন ধর্ম নিয়ে আসছে, নতুন আল্লাহর দাওয়াত নিয়ে আসছে। সবাই নবীর বিরুদ্ধে, সবাই নবীর বিরুদ্ধে, সবাই নবীর বিরুদ্ধে। অতদিন নবীজিরা সবাই ভালো হয়তো, কেউ বললো নবীজি আল আমিন, কেউ বললো আব্দুল্লাহ সাল্লাম মুহাম্মদ খুব ভালো মানুষ, তার মতো ভালো মানুষ আর দুনিয়াতে নাই। যখন নবীজি পরকালের দাওয়াত দিলেন, ইমানের দাওয়াত দিলেন, দেওয়ার সাথে সাথে দেখা গেল সব মানুষগুলো নবীজির বিরুদ্ধে হয়ে গেছে। এতে বোঝা যায় এই দুনিয়াতে, এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যারা আলিম উলামা কথা বলে, যারা কোরআনের আইনকে বাস্তবায়নের জন্য কথা বলে, তখন এক গ্রুপ নাস্তিক এবং সন্ত্রাসী তারা বলে আলিম নাকি জঙ্গিবাদ। ঠিক কিনা? তারা বলে আলিম উলামা জঙ্গিবাদ, মসজিদ মাদ্রাসার জঙ্গি থাকে, ইসলামের কথা বললেই জঙ্গিবাদ, কোরআনের কথা বললেই জঙ্গিবাদ। আসল সারা জঙ্গিবাদ। আসল কারা জঙ্গিবাদ? যারা বলে জঙ্গিবাদ এরাই জঙ্গিবাদ। খাল্লা সূরার মতো হয়ে গেছে। খাল্লা সূরা কিলা? খাল্লা সূরা দেখা গেল বাজারও গেছে, খাল্লা সূরা আছে, বাজারও গিয়া এই খাল্লা সূরা, আগে তো মিডিয়া আসেন না, ভিডিও আসেন না, তো সবে জানে খাল্লা সূরা একজন আছে। তো এই খাল্লা সূরা কিতা করছে, গিয়া দেখে বাজারে একবার বসে বসে কেশর টাকা গুনতেছে। যখন টাকা গুনতেছে দেখে, দেখার পরে কইতেছে যে ও বাসাজি আপনাদের টাকা গুনতেছে, কিন্তু এই টাকা গণা অবস্থা যদি খাল্লা সূরা দেখে তো আপনি সব টাকা লইয়ে যাবেন। বলে কি তা খাল্লা সূরা নিব কিনা আমার সামনে দেখি? বলে নিব কিনা জানেন? বলে কিভাবে? বলে খাল্লা সূরা তো তুমি কিতা করবো, আপনার কেশো হাত দিব, হেরিমটি খাল্লা সূরা, কেশো হাত দিব, কেশো হাত দিব, বাদে পরে কিতা করবো? বলে পরে কেশো হাত দিয়া কেশ থেকে টাকা হাতও লইব, হ্যাঁ লইছে হাতও। বলে পরে কিতা করবো? বলে হাতও লইয়া টাকা এনে গণবো কত টাকা, হে গণে, খাল্লা সূরা তো গণে, বুঝতে দেন না যে খাল্লা সূরা গনছে, ওইভাবে গণবো, একটা দুটো গণে গণ্য হইলে বলে গণ্য বাদে কিতা করবো? গণর বাদে খাল্লা সূরা কিতা করবো? এইভাবে মুঠ মারে আতো লইছে আতো। বলে এরপরে কিতা করবো? বলে খাল্লা সূরা এরপরে কিতা করবো জানেন? বলে কিতা করবো? বলে মুঠ মেরে লইও একটা দৌড় দিব, বাদে দেখা যাবে খাল্লা সূরা একটা দৌড় দিছে। দৌড় দেওয়ার বাদে যখন দৌড় দিয়া যখন হ্যাঁ লুকাই আনলো, তখন এবার বিশ্বাস হয়েছিল আসল তো খাল্লা সূরা, সে খাল্লা সূরা। হ্যাঁ খাল্লা সূরা যখন টেকা লইয়া দৌড় দিল, আর দৌড় দেওয়ার লগে লগে বুঝতে পারছে মালিকে যে খাল্লা সূরা, এই খাল্লা সূরা, তখন মালিকে কইলো খাল্লা সূরা আমার টাকা নিল, খাল্লা সূরা আমার টাকা নিল। আর খাল্লা সূরাও কিতা করছে, হ্যাঁ টাকা লইয়া খাল্লা সূরা টাকা নিল, খাল্লা সূরা টাকা নিল।
মানে খাল্লা সুরা দেখা নিল, খাল্লা সুরা এই কথা কয় কেন, খাল্লা সুরা যে আসল খাল্লা সুরা এটা যাতে বুঝতে না পারে, মাতুই না এটা যাতে, ঠিক আছে মুরব্বী, বুঝতে না পারে যে আসল খাল্লা সুরা হে। ঠিক ততরূপ ভাবে যারা বলে এই জমিনের ভিতরে ওই মাহফিল হবে না, যারা বলে কোরআনের তাফসীর হবে না, যারা বলে আল্লাহ নবী রহমতুল্লাহ আলোচনা হবে না, যারা বলে মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না, মসজিদের ভিতরে জঙ্গি, মাদ্রাসার ভিতরে জঙ্গি, আর ওয়াজ মাহফিলের জঙ্গিরা আলোচনা করে, আসলে তারাই জঙ্গি, আসলে তারাই অজ্ঞবাদী, তারাই সন্ত্রাসী। মাতুই না খেলে যাতে বুঝতে না পারে এরাই সন্ত্রাসী, এরাই অগ্রবাদী, এরাই সাদাবাজি, এরাই দেশ টাকা। জিওর সঙ্গে আমরা যেহেতু আমরা তো ওয়া সবসময় আপনারা শুনতেছেন, আগে বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফ্যান্ডেলের ফয়েজ বরকত দান করুক, সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল